নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এমওপিএম এবং 3DAG ইত্যাদি কোর্সে অ্যাডমিশান নেবে, তো তোমাদের থার্ড ফেজ কাউন্সিলিং রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পর এই ফোর্থ ফেজ কাউন্সিলিং রেজাল্ট নিয়ে তোমাদের অনেকের অনেক প্রশ্ন রয়েছে। তো সেই প্রশ্নগুলো তোমরা ভিডিওর নিচে কমেন্ট বক্সে করো এবং আমি চেষ্টা করি বেশিরভাগ প্রশ্নের উত্তর দিয়ে দেবার। কিন্তু যেহেতু দুদিন ধরে আমি খুব ব্যস্ত ছিলাম, সেহেতু তোমাদের কিছু প্রশ্ন রয়ে গিয়েছে যেগুলোর উত্তর আমি দিতে পারিনি। তাই আজকের এই ভিডিওতে তোমাদের ফোর্থ ফেজ কাউন্সিলিং রিলেটেড এবং তোমাদের কলেজ রিলেটেড সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা তোমাদের যে সমস্ত প্রশ্ন তোমরা করেছো তার উত্তর অবশ্যই পেয়ে যাবে। ওকে, তাই চলো আমরা ভিডিওটা শুরু করি। তো দেখো, জাস্ট কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দিয়েছি যেখানে আমি তোমাদের ফোর্থ ফেজ কাউন্সিলিং রিলেটেড এবং রেজাল্ট রিলেটেড কিছু কথা বলেছি। সেখানে দেখো, সুমন স্ট্যাটাস অর্থাৎ সুমন ভাই আমাদের কমেন্ট করেছে, স্যার কলেজ পাবো না বলেই মনে হচ্ছে বেশি। দেখো, এমন কোনো ব্যাপার নেই যে তুমি কলেজ পাবে না। কলেজ পাওয়া না পাওয়া আমি বলেছি মেনলি ডিপেন্ড করে চয়েস ফ্যাক্টরের উপর, চয়েস ফিলিংয়ের উপর এবং তোমাদের ক্যাটাগরির উপর ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর। সেক্ষেত্রে তুমি কিন্তু কলেজ পেতেই পারো এবং তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। দেখো, ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ের পর অন্যান্য ফেজ কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে তোমাকে স্পট কাউন্সিলিং যদি হয়, সেটা তোমাদের কাছে হয়তো লাস্ট চান্স হবে। তো সেক্ষেত্রে তোমরা প্রায় শেষের দিকে চলে এসছো কাউন্সিলিং পর্যায়ে। আমি কোনো মিথ্যে প্রতিশ্রুতি তোমাদের দেব না, তবুও যেটা বলবো, বেশিরভাগ কলেজেই সিট সংখ্যা যথেষ্ট সীমিত। সেক্ষেত্রে তোমাদের কলেজ পাওয়ার প্রবাবিলিটি একটু কম। যদি এটা ফার্স্ট ফেজ হতো, আমি বলতাম যে সেকেন্ড ফেজ রয়েছে, থার্ড ফেজ রয়েছে, ফোর্থ ফেজ রয়েছে। বাট আমরা একদম শেষের দিকে যেহেতু ফোর্থ ফেজে চলে এসেছি, তাই এখন যদি তুমি বলো তাহলে বিষয়টা কিন্তু একটু টাফ বলা যে তুমি কলেজ পাবে কি পাবে না। ওকে, তাও আমি আশা করব যেন তোমরা কলেজ পেয়ে যাও। যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছো তারা প্রত্যেকে আমার ভাই রয়েছো, বোনেরা রয়েছো, বন্ধুরা রয়েছো, ফলে তোমাদের আশা করি যাতে তোমরা কলেজ পেয়ে গেলেই কিন্তু আমার আনন্দ। নেক্সট দেখো, আমাদের শাকিল মল্লিক ভাই প্রচুর কমেন্ট করো ভাই। কি লিখেছে দেখো, স্যার আমি থার্ড হয় না ভাই, থার্ড হয়। তো স্যার আমি থার্ড ফেজে কলেজ পেয়েছি, বাট আমি আপগ্রেড করেছি, আমার আপগ্রেড টু নেক্সট রাউন্ড দেখাচ্ছে না। তাহলে তুমি কিভাবে আপগ্রেড করলে? আশা করি তুমি যখন আপগ্রেড করে দিয়েছো তারপরে আর মনে হয় দেখাচ্ছে না। আমার দেখাচ্ছে অ্যালটমেন্ট আপগ্রেডেড। এটাতে কি কোনো প্রবলেম হবে স্যার? প্লিজ রিপ্লাই। না, এটা কোনো প্রবলেম নয়, এটা কোনো ইস্যুই নয়। নেক্সট দেখো, সুকল্য হেমব্রম কমেন্ট করেছে, দেখো স্পট কাউন্সিলিংয়ে মেকানিক্যাল ট্রেড পাওয়া যাবে, আমি অটো আপগ্রেডেশন করেছি। দেখো, অটো আপগ্রেডেশন করলে তোমার এখন ফোর্থ ফেজ যেটা রেজাল্ট, সেটাতে তোমার অটো আপগ্রেডেশন হলো। স্পট কাউন্সিলিংয়ে আর অটো আপগ্রেডেশনের কোনো সুযোগ থাকে না। ওকে, তো তোমাদের ফোর্থ ফেজে যেহেতু তুমি স্পট কাউন্সিলিংয়ে মেকানিক্যাল, আমি অটো আপগ্রেড করেছি, যেহেতু তুমি অটো আপগ্রেডেশন করেছো, তোমার কাছে দুটো অপশান। এক হচ্ছে তুমি যে ওপরের দিকে যে চয়েস ফিলিং করেছিলে কলেজ লিস্টগুলির, হয় তুমি সেই কলেজগুলো পাবে, না হলে তুমি যে কলেজটি এখন পেয়েছো সেই কলেজটিতেই তোমাকে ব্যাক করানো হবে। অটো আপগ্রেডেশনের এটাই ফান্ডা। ওকে, নেক্সট দেখো, আসাদ মিদ্যা কমেন্ট করেছে, দাদা আমি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কাউন্সিলিংয়ে কলেজ পাই না, থার্ড অ্যান্ড ফোর্থে আমি চয়েস লক করতে ভুলে গেছি, প্লিজ হেল্প মি দাদা। দেখো, এক্ষেত্রে একটা ব্যাপার আছে, চয়েস লকিং অটো সেভ কিন্তু অপশান দেওয়া হয়েছিল তোমাদের সেকেন্ড ফেজ চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে আশা করি কোনো প্রবলেম হবে না। তোমার র্যাঙ্ক কী রয়েছে, তুমি কি চয়েস ফিলিং করেছো ইত্যাদির উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। সেগুলো জানলে আরও ভালো উত্তর দেওয়ার চেষ্টা করতাম। দাদা আমার অনুরোধ,
প্রথম জলপাইগুড়ি, দ্বিতীয় রামপুরহাট, তারপর চয়েস ফিলিং করে কোনো কলেজ আসেনি। চতুর্থ ফেজ কি আসতে পারে না? আসবে না 27,000 র্যাঙ্কে? দাদা মেসেজ দিলে চিরকৃতজ্ঞ থাকবো, আমার অনুরোধ। ধনঞ্জয় ভাই কমেন্ট করেছে, কি বলল? সে দুটো চয়েস রেখেছে। প্রথম চয়েসে সে জলপাইগুড়ি রেখেছে, দ্বিতীয় চয়েসে রামপুরহাট রেখেছে। এবার তার র্যাঙ্ক হয়েছে 27,000। দেখো, তোমার এই যে জলপাইগুড়ি এবং রামপুরহাট চয়েস রাখা, এটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে যে তোমার সেই কলেজে তুমি কোন ট্রেড রেখেছো। ধরো রামপুরহাটের বেস্ট ট্রেড হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রেখেছো এবং যাতে লাস্ট ইয়ার কাট অফ ছিল 8,000, 10,000, 15,000। নেক্সট বিষয়, এই বছর তাতে ভ্যাকেন্সি আছে দুটো, সেক্ষেত্রে তোমার 27,000 র্যাঙ্কে কলেজ পাওয়ার প্রবাবিলিটি নেই, দুটো কলেজই তুমি পাবে না, সেক্ষেত্রে তোমার কিন্তু চতুর্থ ফেজেও নাম আসবে না। বাট ধরো তোমার জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকে 28,000 অবধি প্রিভিয়াস ইয়ারে র্যাঙ্ক কাট অফ গেছিলো। নেক্সট তোমার চয়েস ফিলিং লিস্টে নেক্সট ব্যাপার হচ্ছে তোমার সেখানে 12টা সিট ভ্যাকেন্ট রয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমার কলেজ পাওয়ার প্রবাবিলিটি সেখানে থাকবে। তাই তোমাকে দুটো তিনটে জিনিস দেখতেই হবে, প্রিভিয়াস ইয়ার র্যাঙ্ক কাট অফ, কতগুলো সিট ভ্যাকেন্সি রয়েছে, তার উপরে আমি বলতে পারবো তুমি কলেজ পাবে কি না। যেহেতু তুমি মাত্র দুটো চয়েস ফিলিং করেছো, সেক্ষেত্রে আমি বলবো যে তোমার কলেজ পাওয়ার চান্স খুব খুব কম, নাই পেতে পারো, পাবে না আমি বলে দিলাম, যাও, ঠিক আছে। নেক্সট সুমন স্টেটাস আবার কমেন্ট করেছে, দেখো কি বলছে, ডিস্ট্রিক্টের কলেজগুলো 1-2-এ রেখেছিলাম, তাও পেলাম না, আমার থিকা দূরে র্যাঙ্ক তারা পেয়ে গেছে। আমি বললাম দেখো অনেক কিছুর উপর নির্ভর করে, SC ST আছে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর কিন্তু নির্ভর করে। আমি বলেছি তো আমার বন্ধু পাচ্ছি কিন্তু আমি পাচ্ছি না, এরকম অনেকবার কিন্তু দেখা গেছে। ওকে, তো সেক্ষেত্রে তার কলেজ সাজানো, তার ট্রেড সাজানো, তারপর নেক্সট হচ্ছে সে ডিস্ট্রিক্ট কোটা ব্যবহার, চয়েস ফিলিং ঠিকঠাক করা ইত্যাদি অনেক বিষয়ের উপর র্যাঙ্ক নির্ভর করে, সেক্ষেত্রে হয়তো সে পেয়েছে। নেক্সট দেখো অরুণ পাল কমেন্ট করেছে, দাদা ফোর্থ ফেজ রেজাল্টের জন্য কি আবার নিউ চয়েস ফিলিং করতে হবে, না প্রিভিয়াস চয়েসের উপর ডিপেন্ড করেই ফোর্থ ফেজের রেজাল্ট পাবলিশ হবে? দেখো তোমরা প্রত্যেকেই সবই জানো, দেখো ফোর্থ ফেজের যে রেজাল্ট বেরোবে সেটা তোমাদের সেকেন্ড ফেজ চয়েস ফিলিং প্রসেস যেটা তোমরা করেছিলে, যার জন্য তোমরা থার্ড ফেজ কাউন্সিলিং এবং ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ে করছো, সেটা একবারই চয়েস ফিলিং হয়ে এই দুটো ফেজ কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল হয়। সেক্ষেত্রে যারা থার্ড ফেজে কলেজ পাওনি তাদের ক্ষেত্রে ওই চয়েস ফিলিংয়ের উপর ভিত্তি করে তোমাদের ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হবে, সেক্ষেত্রে তুমি কলেজ পেতেও পারো আবার নাও পারো। ওকে, পাবেই, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, যেহেতু কলেজের সিট যথেষ্ট কম, মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। অটো আপগ্রেডেশন করেছো এমন কেউ আছো? যদি কেউ থেকে থাকো তাহলে শাকিল ভাইকে কমেন্ট করে জানাও। নেক্সট দেখো, স্যার অটো আপগ্রেডেশন করলে কি উপরের দিকের অ্যালটমেন্ট আপগ্রেডেড দেখাচ্ছে? দেখো, অটো আপগ্রেডেশন করলে তোমার কাছে দুটো অপশান, এক তুমি যে কলেজটি পেয়েছো সেটাতেই স্ট্রিক্ট থাকতে পারো, বা দ্বিতীয় জিনিস হচ্ছে তুমি ওপরের দিকে যে কলেজগুলি রয়েছে তার মধ্যে তোমার সিটটা আপগ্রেড হতে পারে। তো এই দুটো অপশান তোমার কাছে থাকে, এবার কি হবে সেটা কিন্তু রেজাল্টের সময়ই বোঝা যাবে। নেক্সট দেখো, কে কে অটো আপগ্রেডেশন করেছো, একই কমেন্ট করেছে শাকিল ভাই আমাদিকে। নেক্সট দেখো, দাদা ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিক সিলেবাস ডাউনলোড করার সাইটটা প্লিজ বলবেন। দেখো, তোমাদের যখন আমি ক্লাসে স্টার্ট করব, আমার ক্লাসে স্টার্ট হচ্ছে তোমাদের 1 আগস্ট 2024 থেকে, তো তখন কিন্তু আমি তোমাদের কমপ্লিট সিলেবাস দেব। ক্লাসেসের মধ্যে যেদিন যে ক্লাসটা হবে কতটা সিলেবাস আলোচনা করলাম সেটা নিয়েও ডিসকাশন করব। যারা প্রিভিয়াস ইয়ারে ক্লাস করেছে ফ্রি অফ কস্ট তারা কিন্তু প্রত্যেকেই জানে এই বিষয়গুলো। ওকে, আশা করি তোমরাও আস্তে আস্তে জানতে পারবে। নেক্সট দেখো, এই কমেন্টগুলোর কিন্তু আমি রেসপন্স করতে পারিনি, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো আজকে কিন্তু আমি আশা করি প্রত্যেকটা কমেন্ট তোমাদের রেসপন্স দিলাম। এবার যে সমস্ত রেসপন্সেসের নিউ রিপ্লাই দেওয়া হয়েছে দেখো সেটা কি বলছে, আমি আরও 5-6টা কমেন্ট কিছু নিয়ে নেব, ঠিক আছে। ফার্স্ট কমেন্ট দেখো কি করেছে, দাদা দি ক্যালকাটা টেকনিক্যাল স্কুলের লিস্টটা দেবেন প্লিজ। লিস্ট মানে আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি জানতে চাইছো, তুমি আমাকে ক্লিয়ার কাট বলো। সময়দীপ ভৌমিক, যে কি জানতে চাইছো, তারপরে আমি লিস্টের কথা বলবো। দেখো রুদ্রনীল পল কমেন্ট করেছে, দাদা কোটা কনভার্সন হবে মানে সব SC ST বাকি যা কোটা আছে সেগুলো ফাঁকা থাকলে কনভার্ট হবে জেনারেলে? আশা করছি, দেখো এই বিষয়ে স্টেট কাউন্সিল প্রপার কোনো নোটিফিকেশান দেয়নি,
শুধুমাত্র তোমাদের কাউন্সিলিংয়ের জন্য ফার্স্ট যে নোটিশ 19/6/2024 সেখানে এরকম লেখা ছিল কোটা কনভারসেশন উইল ডান আফটার থার্ড ফেজ অফ কাউন্সিলিং। তো এরকম একটা কিন্তু লেখা ছিল, বাট সেখানে পুরো ডিটেলসে কিন্তু কিছু লেখা ছিল না। নেক্সট দেখো, সন্দীপ ক্রিয়েশন 007 কমেন্ট করেছে, স্যার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি পাওয়া যাবে? দরকার ছিল স্যার। তো আমি তোমাদের বলেছি তোমরা আমাকে মেল করো, আমি আশা করব মেলে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেওয়ার, এবং তারপরে যদি মনে হয় সেক্ষেত্রে আমি কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই প্রোভাইড করব। দাদা মালদা রাতুয়া SN বোস গভর্নমেন্ট পলিটেকনিকে মেস খরচ বলতে পারবেন? জানলে প্লিজ বলবেন। দেখো, রাতুয়া SN বোস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটা কিন্তু একটা রিসেন্ট সময়ে খুব নাম করা একটা পলিটেকনিক কলেজ, এবং এর যদি আমি মেস খরচের কথা বলি 1500 থেকে 1800 টাকার মধ্যে তোমরা কিন্তু মেস পেয়ে যাবে থাকার জন্য। আমি খাওয়ার কথা বলছি না, থাকার জন্য। দেখো এখানে অনেকেই কমেন্ট করেছে হয়তো যারা থাকে এখানে। দেখো আমি লিখেছিলাম যে মাসে 1500 টাকা লাগবে থাকার জন্য, তো লিখেছে দাদা থাকা খাওয়ার জন্য কত লাগবে। দেখো তো তোমাদের খাবার ক্ষেত্রটা আমি বলতে পারবো না, কারণ দেখো সবার তুমি খাবার ক্ষেত্রটা বলা মুশকিল, বাট তাও 3000 তোমরা ধরে রাখতেই পারো, তার থেকে কমে তো আশা করি হবে না। ওকে, নেক্সট দেখো আরও প্রচুর কমেন্ট আছে, আমি প্রত্যেকেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। তো তোমাদের যদি আরও কিছু কমেন্ট থাকে, আমি এগুলো তো কমেন্টের উত্তর আগের দিন দিয়েই দিয়েছি। তো আরও যদি কিছু প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, করো আমাকে, আমি সাধ্যমতো চেষ্টা করব, ভিডিও বানিয়ে দেবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।